আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক, অনেক শুভেচ্ছা। রমজান মাসে তো সবার বাসায় কম-বেশি ইফতারের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে বেসন গোলানো নিয়ে। কারো বেসন পাতলা হয়ে যায়, কারোটা ঘন হয়ে যায়, ঠিকমতো হয় না। মানে এটা নিয়ে একদম মেজাজ খারাপ করা হওয়ার মতো অবস্থা হয়। তো সেটা যাতে না হয় সেই জন্যই আজকের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ফার্স্টে আমি ১৫০ গ্রামের মতো বেসন নিয়েছি। এর সাথে হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ এবং 1/2 চা চামচের একটু বেশি হচ্ছে লবণ এড করে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ আমি সুন্দর করে হচ্ছে এখন মিশিয়ে নেব। ঠিক আছে? এর মধ্যে চাইলে আপনারা ১ টেবিল চামচের মতো চালের গুঁড়া এড করতে পারেন। আমার মনে ছিল না তাই দেয়া হয় নাই। তাহলে কি হবে যে আপনার যে ইফতারি যেটা বানাবেন সেটা হচ্ছে অনেক বেশি ক্রিস্পি হবে। আচ্ছা ১ কাপ পানি নিয়েছি। পানিটা কিন্তু আমি সম্পূর্ণটা একবারে দেই নাই। মানে অল্প, অল্প করে হচ্ছে আমি এড করতেছি। কারণ সম্পূর্ণ পানি যদি আমি একসাথে দেই তাহলে আমার ব্যালেন্সটা থাকবে না। প্লাস হচ্ছে মিশ্রণটাও ভালোভাবে মিশবে না। ভিতরে বাবল থেকে যাবে। আর পারফেক্ট বেসন মেশানোর মানে মিশ্রণ তৈরি করার ওয়েই হচ্ছে আপনার এরকমের সুন্দর করে আস্তে, আস্তে নাড়তে হবে অনেকক্ষণ ধরে। অনেক ধৈর্য ধরে হচ্ছে এই কাজটা করতে হবে কিন্তু, হ্যাঁ? খুব বেশিক্ষণ এরকম মেশাবেন ততই দেখবেন আপনার বেসন গোলানোটা একদম পারফেক্ট হয়েছে। ঠিক আছে? তো আমিও সেই কাজটা করছি। এটা একটু ধৈর্যের কাজ, ধৈর্য ধরেই করতে হবে। আচ্ছা, এরপরে আমি হচ্ছে আ আদা রসুনের পেস্ট দিলাম 1/2 চা চামচের মতো এবং সাথে একটু জিরার পেস্টও দিয়ে দিলাম। মানে এটা দেওয়ার কারণ হচ্ছে একটু টেস্ট বাড়ানোর জন্য, প্লাস হচ্ছে যাতে বেসনের স্মেলটা না আসে সেজন্য। তো আবার হচ্ছে গিয়ে আমি সেই নাড়ানো পদ্ধতি। তো আমার মানে পাত্রটা ছোট হয়ে গেছে, নাড়তে একটু কষ্ট হচ্ছে। সেজন্য আমি কি করলাম, পাত্রটা চেঞ্জ করে এখন একটা বড় পাত্রে নিলাম। এখন দেখেন এই যে কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। মিশ্রণটা দেখেন এই পর্যায়ে যখন আসবে তখন ভাববেন যে হ্যাঁ পারফেক্ট হয়েছে। এরপরে আমি কিন্তু কি করছি, ১ ঘন্টার মতো ফ্রিজের নরমাল টেম্পারেচারে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে এখন আপনাদের ভেজে দেখাবো। ফার্স্টে বেগুনিটা ভাজবো। সেক্ষেত্রে আমি আর ফুলকপিও সেক্ষেত্রে তেল আগেই হচ্ছে চুলায় দিয়ে দিয়েছিলাম। মিডিয়াম আঁচে রাখতে হবে অবশ্যই। তেলটা একদম যেন মানে কম হিটও না হয়, বেশি হিটও না হয়। তো এই যে দিয়ে দিলাম মিডিয়াম, যখন মানে বোঝা যাবে যখন যে না, এখন চাইলে আপনারা একটু টেস্ট করে নিতে পারেন। তো তাহলে কি হবে যে একদম সুন্দর করে হচ্ছে গিয়ে মানে আপনার এই যে বেগুনি বলেন বা পাকোড়া যেটাই বলেন, অনেক সুন্দর করে কিন্তু সেটা ভাজা হবে। এখন দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একদম দোকানের বেগুনের মতোই হয়েছে। এখানে কিন্তু কোনো ধরনের বেকিং সোডা পাউডার কিচ্ছু ইউজ করা হয় নাই ভিডিওর আড়ালে। সো উল্টাপাল্টা কেউ ভাববেন না। আচ্ছা দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সো আপনারা যদি এই ট্রিক্স ফলো করেন তাহলে কিন্তু আপনাদের আম উম মানে যে ইফতারিটা সেটা সুন্দর হবে এবং এইভাবেই হবে, পারফেক্টলি হবে। আর হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন। পেজে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন কেমন লাগলো, এবং পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখতে চাইলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে মরিচটা, এটা আমার মানে ইফতারির মধ্যে বেস্ট একটা আইটেম। এটা লাগবেই লাগবে, মানে খুবই পছন্দের একটা আইটেম। তো আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসছে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার পেজের সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।